ভাই বেনামাজি অবস্থায় কবরে যাবে, পড়ছি পড়বো হবে নি। মুসলমানের বাচ্চা নামাজ না পড়লি চলবে, পড়তে তো হবে। জয়নুদ্দিন চাচা বলতো নামাজের কথা বললে বলতো হবে নি, দরকার তো নামাজ পড়া, মুসলমানের ছেলে নামাজ না পড়লে হয়। আবার কেউ ডেকেছে, ও চাচা ও ভাই চলো নামাজ পড়ি। দেখো ভাই মনে মনে করছিলাম যে কদিন পরে আজমির শরীফ যাব, ওখানতে ঘুরে এসে নামাজ পড়বেন। বুঝিস নে নামাজের কথা বারবার বলিস, বয়স কম, এক্ষুনি দাঁড়িয়ে রাখলে ভাল দেখাবে। মনে করতেছি নামাজ পড়বো তো একদম দাঁড়ি টাড়ি সব একেবারে সব রেখে দেবো, দাঁড়া হবে নি, এই হবে নি, পড়বানি, আর কিছুদিন যাক আজমির শরীফতে ঘুরে আসবানি করতে করতে চাচা মিনা খলাক না কম। আল্লাহ বলেন জানো তোমরা যারা তওবা করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে বদল করে দেয়। মাফ করে দেয় বললেন না বদল করে দেয় বললেন? এর মানে বোঝেন? বোঝেন না। ধরেন এই এক খাতা গোনা হয়ে গেছে, এটা খাতা ধরেন, এটা একটা রেজিস্টার, তে রেজিস্টারে নেকির কাজ নেই, সব গোনার কাজ আছে। কি আছে? মদ খাওয়া, কি আছে? জেনা করা, কি আছে? তাস খেলা, কি আছে? দৌড় ঠেলা, কি আছে? ক্রামবোর্ড খেলা, কি আছে? লোকের মেয়ে রাস্তাতে গেলে হা করে দেখা। এরাম এরাম জিনিস আছে সমাজে না নেই? আছে তো। রেজিস্টার পুরো ভরিয়ে গেছে গোনায়। এরপরও আল্লাহ কি বলতেছেন? ইল্লা মান তাব। কিন্তু এর পরেও যারা তওবা করে, শুধু তওবা বলে ছেড়ে দেয়নি বলো আল্লাহ, আর একটু বলতেছেন ও আমানা, ঈমান আনে, কি আনে? ও আমিলা আমালান সালিহান, আর নেক আমল করে, কোন পাপের রাস্তায় আর যায় না। মদ খেত নামাজও পড়তো না, এখন মদও ছেড়ে দিয়েছে, নামাজও পড়তেছে। আগে টাসের আড্ডায় বসতো, সেটাও ছেড়ে দিয়েছে। আগে কোরআন জানতো না, কোরআন শরীফ পড়া শিখে গেছে, কোরআনটাও পড়তেছে। আল্লাহ কি বলতেছে জানেন? বলতেছেন এইরকম মানুষ সারা আমি আল্লাহ উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তাদের গুনাহগুলোকে, ওই গুনার যে রেজিস্টারটা ছিল না, হ্যাঁ না বলেন ছিল না, আল্লাহ বলেন ওইগুলো সব মাফ করে দিলে তো সাদা হয়ে যায়। রেজিস্টারটা বড্ড খারাপ লাগে, তাই আমি কি করি? আমি আল্লাহ দয়া করে ওই রেজিস্টারটাকে নেকিতে আবার ভর্তি করে দেই। খুশি না বেজার? জোর করে বলেন। এরপরেও মানুষের, মুসলমানের সমস্যা হলো মানুষ আল্লাহর কাছে তওবা করবে না। চাচি সুদ খেতে খেতে কবরে যাবে, ভাবি বেপর্দা করতে করতে কবরে যাবে, তওবা করার সময় নেই। তওবা করার সময় না। ভাই বেনামাজি অবস্থায় কবরে যাবে, পড়ছি পড়বো হবে নি। মুসলমানের বাচ্চা নামাজ না পড়লি চলবে, পড়তে তো হবে। আর একটুখান বয়স হোক, ছেলে মেয়েগুলো সব বেদেলেই এটা সেটা বলতে বলতে হঠাৎ একদিন খবর হচ্ছে এন্দুয়া গ্রামের জয়নুদ্দিন মোল্লা মারা গেছে। তার জানাজা নামাজ আসের বাদ মসজিদ সংলগ্ন ময়দানে সম্পন্ন হবে। ইচ্ছুক ব্যক্তিরা জানাজাতে শরীক হতে চাইলে আপনারা আসরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বেন।
ঘোষণা হচ্ছে। জয়নুদ্দিন চাচা বলতো নামাজের কথা বলতো হবে নি, দরকার তো নামাজ পড়া, মুসলমানের ছেলে নামাজ না পড়লে হয়। আবার কেউ ডেকেছে, ও চাচা, ও ভাই, চলো নামাজ পড়ি। দেখো ভাই, মনে মনে করছিলাম যে কদিন পরে আজমির শরীফ যাব, ওখানতে ঘুরে এসে নামাজ পড়বেন। বুঝিস নে, নামাজের কথা বারবার বলিস, বয়স কম, এক্ষুনি দাঁড়িয়ে রাখলে ভালো দেখাবে। মনে করতেছি নামাজ পড়বো তো একদম দাঁড়ি টাড়ি সব একেবারে সব রেখে দেবো, দাঁড়া হবে নি, এই হবে নি, পড়বানি, আর কিছুদিন যাক, আজমির শরীফ থেকে ঘুরিয়ে আসবানি, করতে করতে চাচা মিনা খলাক না কম মিনা। এরম বহু লোককে আপনি চোখে দেখেছেন যারা হবেন 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 করতে করতে কবরে চলে গেছে। হ্যাঁ না বলবেন তো? আপনিও হবেন বলবেন না শুরু করবেন? কথা বলেন না, কি করবেন? হবেনই বলবেন না শুরু করবেন? কোনটা জিগাচ্ছি তো বলেন। আওয়াজ নেই কোন। একজন বলেছে কোন রকম, তো সে লোক বুঝে বলেছে না বুঝে বলেছে আল্লাহ জানে। বলছি শুরু করবেন না এখনো হবেনই বলবেন? আবার বলে সেই একই কথা, শুরু করতে হবে। ওই চাচাও তো ওই বলতে বলতে, জয়নুদ্দিন চা ওই বলতে বলতে মরে গেছে। শুরু করতে হবে, মুসলমানের ছেলে না বললে হবে। ও চাচা রোজা আছো? বলিস কি, মুসলমানের ছেলে রোজা না করলে হয়? চাচা রোজাই নি করলো। কি অজ করবো এন্দুয়ার লোকেদের কাছে? যতবার আসি ততবার তো ঘুরিয়ে ফিরিয়ে অজ করি। কোন দিন আমতা, খাটরা, জামপুর, বাতাগাছি, এন্দুয়া সহ টোটাল এই চত্বরে যত গ্রাম আছে, কবে কখন কোন সময়ে আজকের এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাদের শুনিয়েছি। কোনো কথা বাড়ির থেকে মুখস্থ করে আসিনি। আসি এক জায়গায় শুরু করি, এক জায়গায় শেষ করি। বিশ্বাস করুন।